দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা ট্রাম্পের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আগামী 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত বিজয় ঘোষণার আভাস দিয়েছেন। মঙ্গলবার 8 জুন দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে আলোচনা চলছে এবং তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আমরা একটি খুব ভালো চুক্তি করতে চাই। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, এমনকি তারা কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতিও দিতে প্রস্তুত হয়েছে। নিজের বক্তব্যে ট্রাম্প আরও বলেন, আমি মনে করি আমরা এ ধরনের লড়াইয়ে জয়ী হচ্ছি, তবে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা সত্যিকারের বিজয় দেখতে পাব। যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব, এটি একটি পূর্ণাঙ্গ বিজয় হবে এবং খুব শিগগিরই ঘটবে। তখন তেলের দাম আরও দ্রুত কমে যাবে। তবে 2 সপ্তাহের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের সময়সীমার কথা উল্লেখ করেছিলেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য কূটনৈতিক সমঝোতাকে ঘিরে নতুন আলোচনার ইঙ্গিত বহন করছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতার ঘোষণা আসেনি। উল্লেখ্য, গত 8 এপ্রিল ইরানকে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতির পর উভয় পক্ষের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মোহাম্মদ মফিদুল ইসলাম, দৈনিক সংবাদ, বাগেরহাট।